আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মারিয়াম হুজুরের সন্তান ছিল। আল্লাহ পাক তিনাকে কুদরতি ক্ষমতাতে তৈরি করেছিলেন। দুনিয়া জমিনে এসে তিনি মানুষকে এক আল্লাহর রাস্তায় ডাক দিয়েছেন। দলে দলে মানুষ তিনার কথা শুনেছে, তিনার পিছনে ছুটেছে। খ্রিস্টানরা যিনাকে নবী বলে মানে, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসেনি। আল্লাহর পক্ষ থেকে আর কোনো মেসেঞ্জার আসেনি। 500 বছর গ্যাপ, শিক্ষা দিবার কেউ নেই। এখন তো শিক্ষা উলামারা দিচ্ছে, তখন শিক্ষা নবীরা দিত। তাই 500 বছর গ্যাপ হয়ে যাওয়ার জন্য পৃথিবীর মানুষগুলো এক আল্লাহ ভুলে গিয়ে 360টা নিজের হাতে করে খোদা তৈরি করেছিল। শুনছেন? চাকরির খোদা আলাদা, পানির খোদা আলাদা, ঝড়ের খোদা আলাদা, সূর্যের খোদা আলাদা, চাঁদের খোদা আলাদা, শরীর ভালো রাখার খোদা আলাদা। এইভাবে 360টা খোদা তৈরি করেছিল তারা। কি জন্যে? তাদেরকে সত্য কথা বলার, খবর দিবার কেউ ছিল না। এই মানুষগুলো এত অন্ধকারে চলে গিয়েছিল। শোনো যুবক, আজ খুব ভালো লাগছে, কিন্তু না, ইতিহাস তোমাকে জানতে হবে। এই মানুষগুলো এত খারাপ হয়ে গিয়েছিল, মা গুলো ছেলের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছিল না। মা বেটাতে নোংরা কাজ করত। বাপগুলো নিজের বেটিগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। অর্থাৎ পৃথিবীতে তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল, তারাও কেমন চরিত্রহীন ছিল দেখো। তারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতো, রাখেল বানাতো, গরিবের গলায় শিকল দিয়ে বাজারে নিলামে তুলতো। এখন যেমন আমেরিকাকে আমরা দাদা হিসাবে চিনি, তখন রোম ছিল দাদা। পৃথিবীর দাদাকে রোম, রোম সাম্রাজ্য। তারাও খ্রিস্টান। ওই রোমরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে, সেখানে গ্যালারি তৈরি করে, তার মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘ ছেড়ে দিত, কুস্তি লড়াই করো। বাঘের সঙ্গে পারত না, গরিবের ছেলেগুলো মারা যেত, এরা বসে বসে হাততালি দিত। এই ছিল তাদের অসভ্যতা। এক কথায় এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এই পৃথিবীর মানুষগুলো বাঁচার কোনো রাস্তা পাচ্ছিল না। বিশেষ করে গরিবদের উপরে অত্যাচার, জুলুমের স্টিমুলার চলতেছিল। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতেছিল। এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। ঠিক এই পৃথিবীকে বাঁচাবার জন্য মহান আল্লাহ তিনি তিনার বন্ধু মুহাম্মদ রসুলকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবিসা থেকে সময় দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছে মানুষকে আল্লাহ রাস্তা দেখাবেন বলে। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন। 40 বছর যে বয়স হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলে, এমা হাবিব, আপনাকে যে জন্য পাঠানো হয়েছে ওই কাজ করা আপনি চালু করে দেন। আমার নবী পাক কাবা শরীফের পাশে গেল। তখন কাবা শরীফের নাচ হতো, কাবা শরীফের পাশেও কাজের মেলা হতো। তখন নারীগুলোকে ওখানে কিনা বেচা হতো। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তাদের দুনিয়ার হাতে তৈরি করা খোদাকে খুশি করার জন্য এমন করে জবাই বলি পর্যন্ত দেয়া হতো। এই ছিল তাদের মানবরূপী পশুর খসলত। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই মক্কায় কাবার পাশেতে একটা উঁচু জায়গাতে নবী আমার দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিলে, আমার এলাকায় মানুষেরা শোনো, এদিকে আসো। সবাই সেখানে জড়ো হলো। আল্লাহ নবী তাদেরকে
দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, একটা পাহাড়ের দিকে তাকালেন, ওই পাহাড়ের পিছন দিকে একদল সৈন্য লুকিয়ে আছে, যারা এক্ষুনি প্রকাশ হয়ে তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা সবাই এক কথাই বলেছিল, মুহাম্মদ তুমি যদি বলো আমরা মেনে নেব। তারা কেউ আমার নবীকে মানে না, তারা এক আল্লাহকেও মানত না, কিন্তু ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত নবী ওখানে বড় হয়েছে। কোনো এক সেকেন্ডের নবীর লাইফ স্টাইলের কোনো খুঁত ওদের কাছে নাই। শুনছেন তো, যে কোনো একটা ভুলকে তারা তুলে ধরবে, আরে তোমার কথা কি মানবো, তুমি তো অমুক দিন ওই লোকটার সঙ্গে ঝগড়া করছিলে, অমুক দিন ওই লোকটাকে তুমি গালি দিয়েছো, অমুক দিন ওর সম্পদকে তুমি ঝেড়ে নিয়েছো, অমুক দিন তুমি মিথ্যা বলেছো, অমুক দিন কথা দিয়ে কথা ফেল করেছো। এমন কোনো ঘটনা আমার নবীর 40 বছর তখন নবুয়তের ঘোষণা প্রচার এখনো হয়নি, সেই মুহূর্তে কেউ দেখাতে পারে না। উপরন্তু তারা কি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো আমাদের এখানেই জন্ম নিয়ে বড় হলে, তাদের ভাষায় বলছি, আমরা তো ছোটবেলা থেকে দেখছি তুমি তো খুব ভালো মানুষ, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাই আমাকে এত বিশ্বাস করো? তারা বলল হ্যাঁ। তাহলে পাহাড়ের পিছনে লোক আছে, দেখে না, নবী যদি বলে মেনে নেবে। আল্লাহ নবী তাদেরকে বলল, তাহলে আপনারা এটাও মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে নিজের হাতে তৈরি করেছেন 360টা নকল খোদা, এগুলো কেউ আপনাদের প্রভু নয়, কেননা প্রভুকে কেউ দেখেনি, প্রভুর কোনো ছবি নাই, প্রভুর কোনো মূর্তি ভাস্যকর নাই। প্রভু তো তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়। আর আপনারা এগুলো কি করেছেন, এটা প্রভুর আব্বা, এটা প্রভুর আম্মা, এটা প্রভুর ছেলে, এটা প্রভুর মেয়ে, এটা প্রভুর নাতি, এটা নানান ভাবে এইভাবে তৈরি করেছে। আল্লাহ নবী বললেন, শোনেন, আপনাদেরকে সেই আল্লাহ যিনি বানিয়েছে, তিনি আমাকে পাঠিয়েছে, তিনার রাস্তা আপনাদেরকে দেখাবার জন্যে। আমি মুহাম্মাদের কথা আপনারা মেনে নেন, আমি বিশ্বের মানুষের কাছে সেই আল্লাহ পাকের অহাদিরাতের দাওয়াত নিয়ে যাব। তবে আপনারা আমার প্রতিবেশী, প্রথমে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আপনারা মেনে নেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর পাঠানো মেসেঞ্জার, পাঠানো আখেরি নবী। এক্ষুনি যে লোকগুলো বলল তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না আল আমিন, যেই এই কথা বলল যে তোমাদের এইগুলো হাতের তৈরি করা, এগুলো তোমাদের রব নয়, এগুলো তোমাদের বানানো। তোমরা কেউ খোদা দেখেছো, মালিককে দেখেছো না? তাহলে ধরুন বুঝাবার জন্য বলছি, আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? ধরুন একজন আমার ছবি আঁকছে, আমি যেমন দেখতে তা না করে তার উল্টো বানাচ্ছে, ওই ছবিটা যদি নিয়ে এসে বলে এটা আপনি, আমার মনে একটা ক্ষোভ রাগ হবে না? হবে না? যে আমার ছবিকে বিকৃত করছিস আমাকে, কি গো, ঠিক না বে ঠিক গো? তো মালিককে যখন দেখুনি, তা তার ফটো বানালে কি করে, তার কাল্পনিক তৈরি করলে কি করে? কেন তিনি তো এক অদ্বিতীয়, তিনাকে কেউ বলবেন তো কেউ দেখেছেন আপনারা? দেখেন। এই কথাটা যেই বলল, সঙ্গে সঙ্গে ওই জালিমেরা, মক্কার মানুষেরা, যারা নিজেদের মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিত, যারা নিজেদের মা বেটির সঙ্গে জুলুম অত্যাচার করত, যারা ক্ষমতা জোরে মানুষকে জুলুম অত্যাচার করত, যারা এমন করে উকাজের মেলা করে ওখানে নারী কিনা বেচা পর্যন্ত করত, তারা আমার নবীর থেকে
মুখ ঘুরিয়ে নিয়ে ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। আল্লাহ নবী মনে দুঃখ নিয়ে পরের দিন আবার ওই কাবার জমিনে গেলেন। শুনছেন তো নাকি? এটা দেখছেন? দেখেন নে? হ্যাঁ, আমরা সহজে ইসলাম পেয়েছি তো ওই জন্য গুরুত্ব নাই ইসলামের উপরে, তাই না? আজকের দিনে আমেরিকাতে যান, খবর নেন, যেতে না পারেন খবর নেন। আমেরিকাতে 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, পেটে সন্তান কার? সমাজকে বলতে পারছে না তার বাপের সন্তান। শুনছেন? বাঁচতে পারছে না। তারা গুগলে সার্চ করছে এই বিহায়া বেশরম থেকে বাঁচার উপায় কি আছে। তারা আমার নবীর জীবনী পড়ছে। আমার নবী বলছে কোনো যে ঘরে যদি তোমার বেটি থাকে, তুমি বাপ হবার পরও সে যদি একা থাকে, একা নিরিবিলিতে তার সঙ্গে তুমি কথা বলো না, কেন তোমার আর তার বীজখানে আরেকজন আছে ইবলিস শয়তান, সে তোমাদেরকে যে কোনো মুহূর্তে পাপে জড়িয়ে দেবে, তোমরা দূরত্ব রাখো। তৃতীয় জন তোমার স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে একসাথে কথা বলো। এই আদর্শ দেখে দলে 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 আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে মানুষ মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাপ দাদু নানা সব মুসলমান, আজকে আমরা দলে দলে ওই নামে তালপুকুর ঘটি দেবেন, নামে শুধু মুসলমান, কোনো আখলাকি নাই। কানতে হবে আরো, সবে তো শুরু হয়েছে কাঁদা, আরো কানতে হবে যদি না পরিবর্তন হও। আল্লাহ নবী 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 এমন করে পরের দিন আবার দাওয়াত দিতে গেল। মক্কা মানুষেরা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে দিল। আল্লাহ নবী বড় এসে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তৃতীয় দিন নবী আবার গেলেন। আল্লাহ নবী এইভাবে কষ্ট করে করে পৃথিবীর জমিনে নবী আবার আমাকে আপনাকে আল্লাহ পাককে চিনিয়েছে। সেই নবী পাকের ঋণ শোধ করতে পারবে না জিনার চেষ্টাতে আজকে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা বারাইপুর থানার অন্তর্গত এই এলাকাতে আপনারা জন্ম নেওয়ার সাথে সাথে আপনাদের মালিককে চিনতে পেরেছে, যিনি আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো হাত দিলেন, জবানে কথা দিলে। যদি আল্লাহ আমাকে আপনাকে জবানে কথা না দিত, আমি আপনি যদি বুবা হতাম, হাবা হতাম, সমাজের মানুষ আমাকে আপনাকে টিটকিরি মারত, আমি আপনি মা বাপের সঙ্গে কথা বলতে পারতাম না, আমি আপনি দুঃখের কথা কাউকে শোনাতে পারতাম না, আমি আপনি একে অপরকে ডাকতে পারতাম না, আমি আপনি নিজের বাচ্চাকে ডাকতে পারতাম না, আমি আপনি সমাজের বুকে এ যুবকেরা মানুষের জন্য কথা বলতে পারতাম না। আজ আব্বাস সিদ্দিকীও যদি হাবা হতো, বুবা হতো, আপনারা আমাকে কেউ দাওয়াত করতেন না, আমি আপনাদের কাছে যে কিছু শোনাতে পারতাম না। এই জবানে যিনি কথা দিয়েছেন তিনি হলেন আমাদের মালিক। সেই মালিককে আমি আপনি চিনতে পেরেছি, এটা আমার নবী পাকের অবদান। আরো জোরে বলুন সুবহান। এর ঋণটা শোধ করতে পারবেন? ছোট বয়সে যদি আল্লাহ এই ঘরে জন্ম না দিয়ে অন্য কোনো ঘরে জন্ম দিত, আর যদি আপনার সৃষ্টিকর্তাকে না চিনে আপনি সৃষ্টিকর্তা বিরুদ্ধে চড়ে বেড়াতেন, তাহলে এর থেকে বড় ধ্বংস কি আছে বলুন? প্রত্যেক মানুষের সর্বপ্রথম কাজ হলো কে তাকে বানিয়েছে তিনাকে চিনা। আপনি শুকরিয়া আদায় করুন যে আপনাকে 80% সহজ করে দিয়েছে, চীনাওয়ালাদের ঘরে পাঠিয়েছে। কিন্তু আপনাদের গুরুত্ব কই ধর্মের উপরে? ভালোবাসা কই? ভক্তি কই? আল্লাহ পাক দয়া করে দুটো পা দিয়েছে। কেন পা দিয়েছে?
বান্দাই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে বেড়াবে। যদি আল্লাহ তোমাকে আমাকে দুটো পা না দিয়ে যদি খোঁড়া করে বানাতো, তাহলে তুমি আমি নিজের কাজে যেতে পারতাম না, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতাম। বাবার একটু বাজারে যাব নিয়ে চলারে, বাবার একটু অমুক জায়গায় নিয়ে যাব নিয়ে চলারে, বাবার একটু জলসায় নিয়ে চলারে, বা নিজের প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনে পেশাব পায়খানা করার সময় যাবার সময় তখনও তোমাকে বলতে হতো মা আমাকে নিয়ে চলে না, আব্বা আমাকে নিয়ে চলে। তারা বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে একদিন হয়তো বলে ফেলতো তোকে নিয়ে বড় জ্বালার মধ্যে রয়েছি। ভেবে দেখুন তো দেখি, আপনাকে যদি আপনার বাপ আপনার মা এই পা না থাকার জন্য যদি বলে ফেলতো বড় জ্বালার মধ্যে রয়েছি, আপনার দিলটা কত ভেঙে যেত। আমার আল্লাহ এত দয়া করেছে, আপনাকে আল্লাহ খোঁড়া বানাইনে, আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে। কেন পা দিয়েছে? বান্দার এই পা দিয়ে তুই নিজের প্রয়োজনের কাজে যেমন যাবি, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে তুই নামাজ পড়বি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পা দিয়ে তুই কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে তুই আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে তুই গরিবদের দেখতে যাবি, এই পা দিয়ে তুই মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে বান্দারে আমার কাবাতে আসবি, আমার কাবাকে তওয়াফ করে করে যাবি। আমার যুবকেরা, আল্লাহ যদি তোমাকে আমাকে এই দুটো চোখে অন্ধ বানাতো, একবার বন্ধ করে দেখো, এই পৃথিবী কি জিনিস বুঝতে পারতাম না। মাটাকে কেমন দেখতে বুঝতে পারতাম না, বাপটাকে কেমন দেখতে বুঝতে পারতাম না, স্ত্রীটা কেমন দেখতে বুঝতে পারতাম না। আর যখন আপনি অন্ধ হতে, আপনি এক কদম চলতেও পারতেন না, কেউ না কেউ আপনার সাহারা লাগতো। বারবার সাহারা যে দেবে, একদিন সেও বলে ফেলতো এই কানা অন্ধকে নিয়ে বড় জ্বালার মধ্যে রয়েছি। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে ছোট করে নে, তোমাকে আমাকে দুটো চোখ দিয়ে দিয়েছে। এই চোখে তুমি আল্লাহর কুদরত দেখো, এই চোখ দিয়ে তুমি আল্লাহর নিদর্শন দেখো, এই চোখ দিয়ে তুমি সাগরে যাও, কিভাবে তুফান হয় দেখো। ওই তুফানটা কে তৈরি করে? আমার আল্লাহ পাক তৈরি করে। শুনে রেখে দাও, যে কথা বলছিলাম, এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে। এই পৃথিবীর 3 ভাগ পানি রয়েছে, 1 ভাগ পৃথিবী রয়েছে। এই পৃথিবী টলমল করছিল, আল্লাহ পাক বিশাল বিশাল পাহাড়গুলোকে এই পৃথিবীর জন্য পেরেক হিসাবে সেটে দিয়েছে। এ যুবক, সেই আল্লাহকে ভালোবাসো, সেই মালিককে পিয়ার করো, তিনি যাতে রাজি ওই কাজ তুমি করে যাও। যিনি তোমাকে দুটো চোখ দিল, কেন চোখ দিল? মা বাপ দেখবি গরিব দেখে দেখে তোর হৃদয়ের মধ্যে কষ্ট তৈরি করবি। আরে গরিবটা কত শীতে কষ্ট পাচ্ছে, তোর পকেটে টাকা আছে, ওই টাকা দিয়ে তাকে একটা কাপড় কিনে দিবি শীতের। এই চোখ দিয়ে তুই এতিমদের দেখবি, এই চোখ দিয়ে আমার কোরআন দেখবি, এই চোখ দিয়ে আলেমদের ঘরে দেখবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই চোখ দিয়েছি আমার কাবায় আসবি, আমার কাবাকেও দেখবি। এজন্যই তো আল্লাহ দিয়েছে। আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চোখকে চালাই। বলুন বলুন, আমরা এই চোখে গান দেখছি, ফাংশন দেখছি, যাত্রা দেখছি, পরনারী দেখছি, এমনি দেখা আলাদা কথা, খারাপ নজরে চলে যাচ্ছে। আমরা এই চোখ দিয়ে গরিবের দুঃখ দেখতে পাই না, গরিবকে লুটার জন্য দেখি। আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো ছলনারা জানি যত আসো পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। बोलूं ना सुभान अल्लाह। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब यगाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইরা ভালো করে বোঝেন। হাওয়া গায়ে লাগছে লাগাচ্ছেন, কিন্তু সেদিন আর বেশি দিন নাই পাকড়াও ধরা হবে। আজকে দেখছেন না প্যালেস্তাইনে কি হচ্ছে। খুব শিগগিরই আমাদেরও পিরিয়ড আসছে। কেন? পাপ যখন একটা জায়গা পর্যন্ত পৌঁছে যায় তখনই কিন্তু আল্লাহ পাকড়াও করে। সে জায়গাটা আসছে আস্তে আস্তে পরিবর্তন হন। আল্লাহ পাক দুটো হাত দিয়েছে আমাদের ঘরে। যে দুটো হাত না দিত আপনারা কাজ কাম করতে পারতেন? বলুন পারতেন? এই হাতটা আল্লাহ দিয়েছে কি করতে? গরিবকে সেবা করবেন, গরিবকে দান করবেন। এই হাতে আপনি মা বাপের খেদমত করবেন, এই হাত দিয়ে হালাল ইনকাম করবেন, এই হাত দিয়ে কোরআন ধরবেন, এই হাত দিয়ে আল্লাহওয়ালাদের সঙ্গে মুসাফা করবেন, এই হাত দিয়ে আপনি এতিম অসহায়কে দান খায়রাত করবেন, এই হাত দিয়ে আপনি ন্যায় সত্যের পক্ষে লড়াই করবেন। আমরা করি? আমার কওমের তো আকসার মানুষ এই হাত দিয়ে জালিম অত্যাচারীদের ঝান্ডা পতাকা ধরে হই হই করছে। এ আছে না নাই? এতিম গরিবদের ঘরে হাত দিয়ে আমাদের ছেলেরা মারছে, পাওয়ার দেখাচ্ছে পাওয়ার। অথচ এই হাত আল্লাহ দিয়েছে কেন? গরিবকে সেবা করার জন্য। আজকে সেই হাত দিয়ে কি হচ্ছে? তওবা করো, পরিবর্তন হও। পাপ করা আর পাপকে সাপোর্ট করা কিন্তু আলাদা নয়, একই। আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, করে এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। অনেক কষ্ট। এই পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না।
আল্লাহ নবী এসে ওই নারীদের জন্য লড়াই করেছে, তাদের হক দিয়েছে, তাদের মর্যাদা দিয়েছে, ইজ্জত দিয়েছে, আবরু হিফাজতের ব্যবস্থা করেছে। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমাকে আমাকে নাই প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে আমাকে ব্যবস্থা নিতে হবে। কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে আরো জানাতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মাতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখে দেবেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে, অন্যায় জুলুম অত্যাচার করার জন্যে নয়। কিন্তু নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরই দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আজকে মানুষ তো দূরের কথা, আমরা নিজের গ্রামবাসীর উপরই দয়া করি না, আচ্ছা না নাই? অথচ নবী আমার জানালে, যার কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী অখুশি হবে, আমি নবী জানিয়ে দিলাম সে আমার কেউ নয়, আমি রাসূল তার কেউ নয়। এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে নবীর আখলাক নিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাকের দয়া সে পাবে। এখানে মুসলমান শুধু বলা নেই, মানুষ বলা আছে। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে যে কোনো ধর্মে, তার উপরেও দয়া দেখাতে হবে। তাহলে মানুষের উপরে যেখানে দয়া দেখাতে হয়, সেই জায়গায় আমরা মুসলমান, আমার নবীর কলেমা পড়া উম্মতের উপরেই তো দয়া দেখাতে পারছি না। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কেস করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, এক মুসলমান আর এক মুসলমানকে জুলুম করে। কিসের জন্য করে? সামান্য দুনিয়া জমিনে ভিক্ষা পাবার জন্য, সামান্য দুনিয়া জমিনে একটু পথকে পাবার জন্য। মনে রেখে দুই জমিনের উপরে একটা রাজা ছিল, যার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। যদি কেউ ফেরাউনকে দেখতে চায়, আজও যে দেখতে পাবে, মিশরের পিরামিডে রাখা আছে। এ যুবকেরা, ওই ফেরাউন প্রথম ছোটখাটো এলাকার ক্ষমতাশালী লোক ছিল, আস্তে আস্তে সে আর একটু বড় এলাকা দখল করলো, আর আস্তে আস্তে বাহিনী তৈরি করে আরো বড় এলাকা তৈরি করলো। আমার আল্লাহ তাকে ছাড় দিতে লাগলো। একদিন সে পৃথিবীর রাজা হয়ে গেল। কিন্তু ঠিক এমনই সময় ওই ফেরাউনের কানে একটা খবর এসে গেল। একজন জানিয়ে দিল, ফেরাউন রে, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, ওই বাচ্চাটা তোর রাজত্বকে মিটিয়ে দেবে। বুঝতে পারছেন তো সব? একটা বাচ্চা জন্ম হচ্ছে, তোর এই জুলুমের সাম্রাজ্য, অত্যাচারের সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, প্রজাদের ওপরে যে অত্যাচার স্বৈরাচারই করে যাচ্ছ, এটাকে মিটিয়ে দেবে ওই বাচ্চাটাই। মালিক পাঠাচ্ছে। কটা বাচ্চা ভাই? আমরাও দেখছি একটা বাচ্চার জ্বালাতে আজকেও অনেক বদমাইশ ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? একটা। ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেল যে কি করা যাবে। শয়তান কি করেছে জানেন? আজকে ফেসবুক খুললে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ দেখা যাচ্ছে না? প্যালেস্তাইনে দেখা যাচ্ছে না? যায় না? এগুলো নিয়ে অনেকে ভেঙে পড়ে। ভেঙে পড়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। আমরা মায়ের কোলে যখন দুলতাম তখন থেকে কারবালার রস শুনে শুনে বড় হচ্ছি। অতএব তোমরাও তোমাদের বাচ্চাদের ঘরে কারবালার রকিয়া শোনাও, বদর শোনাও। ভেঙে পড়ার কিছু নেই, এ ঘটবে। পৃথিবীতে যুগে যুগে এটা হয়েছে। হক না হকের টক্কর পৃথিবীতে হয়েছে।
জালিমরা যখনই মজলুমের উপরে জুলুম করেছে, উম্মতে মুহাম্মাদী তখনই মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে। কারণ এটা ইসলাম। খুব ভালো করে বুঝবেন, আমাদের ঘরে তো বিভিন্ন দিকে বুঝানো হয় যে অত ঝুট ঝামেলায় যাবার দরকার নাই, পরিবার নিয়ে বাচ্চা নিয়ে থাকো, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক আছে। এটা ভুল বোঝানো হচ্ছে। নামাজ রোজা পরিবার সংসার দেখতে হবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ঝুট ঝামেলা দেখুনি বাবা, যেওনি বাবা, এটা ইসলাম বিরোধী কথা। কেন আমি একটা অঙ্ক আপনাদেরকে ভাবাবো, একটু ভেবে যান। জবাব কিন্তু আল্লাহকে, আব্বাসকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, ছাড় নেই। দুনিয়ায় যদি মারের ভয়ে শয়তানের দালালি করেন, তাহলে পরকালে মার খাবার জন্য তৈরি হন। আর যদি বলেন যে দুনিয়ায় পিটানি ঠিক আছে বাবা, 50, 60, 70 বছর, তো পরকালে জাহান্নামে যেতে পারবো না, তাহলে দুনিয়ায় অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। আর এখানে আর একটা কথা বলে দিই, আমার আল্লাহ সর্বসময় জালিমদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলুন। আল্লাহ মজলুমের সাথে আছে। কার সাথে? মজলুম। ধরুন একটা বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখছেন একটা ভ্যানওয়ালা বা ফেরিওয়ালা বা দোকানদার, সে বেচারি হিন্দু ধর্মের মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ, তার উপরে জুলুম করছে নামধারী মুসলমান। কে? নামধারী। কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় হতে, বলুন বলুন, একটু সরাসরি এমনিতে আমাকে আপনার থেকে কত দূরেই যেন মন পেটিয়ে দিয়েছে। এত দূরে অজ হয়? এটা কি অন্য কোনো জনসভা হচ্ছে নাকি? এ তো দিনের কাজ করতে এসেছি, কাছাকাছি না থাকলে মহব্বত বাড়ে। একটা এত দূরে করে দিয়েছে, আবার ওরা যদিও বা সাড়া দিচ্ছে আমি শুনতে পাচ্ছি না। খুব ভালো করে বুঝে যান, আল্লাহ মালিক, তিনি আমাকেও সৃষ্টি করেছে, আপনাকেও করেছে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সবার সৃষ্টি মালিক একজন। কথা বুঝছেন না, বোঝেন না? তিনি সবার মালিক। আমার অধিকার নাই তিনার সৃষ্টিকে মারার, আমার অধিকার নাই তিনার সৃষ্টির সমালোচনা করার, আমার অধিকার নাই তিনার সৃষ্টির উপরে জুলুম করার। খুব ভালো করে শোনেন। ধরুন বাজারে গিয়ে দেখছেন ওই অমুসলিম ভাইয়ের উপরে নামধারী মুসলমান, নামধারী কেন বললাম? ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে, যেমন পানি আর তেল এক জায়গায় যদিও হতে পারে, হয় না জানি, তারপরেও যদি হতে পারে, তারপরও তার থেকেও কড়া হলো ইসলাম আর জুলুম এক জায়গায় হতে পারে না। এ তো দুনিয়াতে একটা নাটক চলছে। আর কিছু দাজ্জাল মিডিয়া আছে, তারা সব সময় নকল মুসলমানগুলোকে সাজিয়ে সাজিয়ে তাদেরকে সামনে নিয়ে এসে হই হই করাবে। এই যে ঝগড়াটা হচ্ছে, নামধারী মুসলমানটা অমুসলিমের উপরে জুলুম করছে, শুনে রাখেন, এই ক্ষেত্রে তো আমার আল্লাহ ওই নামধারী মুসলমানের পক্ষে নাই, এই অমুসলিমের পক্ষেই কিন্তু আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কখনোই জুলুমের পক্ষে থাকে না। শাস্তির বিচার তো হবে ময়দানে মাহশরে, কিন্তু কিছু পাপ আছে, সেই পাপের নগদ শাস্তি দুনিয়াতেও আল্লাহ দেয়। তার মধ্যে একটা হলো জুলুমকারীদের ঘরে আল্লাহ দুনিয়াতেও মিটিয়ে দেয়, কিন্তু একটু ছাড় দেয়। দেখি আর কত দূর যায়, আর কত দূর যায়। ঘড়ি দেখবেন আকাশে ওড়ে না, একটু উপরে উঠে গেলে মাথা খুব লড়াই, যেন মনে হয় ওকে আর কেউ ধরতে পারবে না। কিন্তু যার হাতে লেটাই আছে, যখন মন যায় তখন কি করে? আয়, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে একটু ছেড়েছে, আমরা খুব মাথা চাড়ছি। সময় যখন হবে গুটিয়ে নেবে, শুধু বলবে রু চলে আয়, চলে যাবে। যদি গাল হাঁ করে মরে, কেউ যদি বন্ধ করে তো ভালো নয়, হাঁ হয়ে রয়ে যাবে।
চোখ যদি চেয়ে মরে, কেউ তো বন্ধ করে তো ভালো নয়, চেয়ে রয়ে যাবে। আর এক একটা লাশের এমন বিচ্ছিরি চেহারা হয়ে যায়, কেউ যদি একবার দেখে ফেলে সন্ধে হওয়ার পর বাইরে বেরোতে পারবে না, কয়েক মাসকে মাস ভয়ঙ্কর চেহারা হয়ে যায়। কথা বুঝছেন না, বোঝেন? হ্যাঁ রে বাবা, ইতিহাস পড়া আছে, কত বড় বড় শয়তানকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আজকে ছোট ছোট শয়তান ঠান্ডা করতে আল্লাহর সময় লাগে না, কিন্তু আমার থেকে উত্তম টাইম কে বোঝে? আল্লাহ বোঝে। অপেক্ষা করো, ধৈর্য ধরো। তো ফেরাউনের কাছে যখন খবর গেল, একটু ফেরাউনের ইতিহাসটা বলি, কি গো একটু বলি, তারপরে সালাম দোয়া করবো। এগুলো জানুন, কারণ আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলে, যার নবী, আমাদের নবী, যারা নবী কি নবীকে মানো, ওই নবীকে যে মারতে এসেছে ধরা পড়ে গেছে, মারতেছে ধরা পড়ে গেছে, নবী তাকে ঘোড়ার পিঠে চাপিয়ে সম্মানের সাথে বিদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে তুমি জালিম হও কি করে? তাহলে নিশ্চয়ই তুমি খারাপ জায়গায় উঠা বসা করছো, তুমি খারাপ লোকের পাল্লায় পড়ে গেছো। তাই তোমাকে আমাকে বুঝানো দরকার আছে না নাই? তাই আমি বুঝাচ্ছি। ফেরাউন কি করলো? তার রাজত্বকে টিকাবে বলে প্রত্যেক লোকের বাড়ির ধরে ধরে দুটো করে ছেলে দাঁড় করিয়ে দিয়ে প্রশাসন দাঁড় করিয়ে দিয়েছে। কটা করে? দুটো করে। আর হুকুম করে দিয়েছে, পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। আজকেও বাচ্চা বাচ্চা ছেলেগুলো কতল হচ্ছে না, হয়নি? তা আজকের ফেরাউনগুলো কতল করবে। শুনে রেখে দাও, ফেরাউন একদিনে 12,000 বাচ্চাকে কতল করেছে। কত? মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশু 12,000 মেরেছে। কারণ কি? ওই একটাই ভয়, কেউ বলেছে একটা বাচ্চা আসছে, সে তোর রাজত্বকে মিটিয়ে দেবে। কিন্তু আল্লাহ যদি কাউকে মিটাতে চায় কারো দ্বারা দিয়ে, তাকে কেউ মিটাতে পারবে? যে বাচ্চার দ্বারা আল্লাহ ফেরাউনকে মিটাবে, সেই বাচ্চাকে আল্লাহ টেনে নিয়ে যে লালন পালন করিয়েছে কোথায়? ফেরাউনেরই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও ছোট ছোট ফেরাউনগুলো আতঙ্কে আছে, এদের কাছেও খবর আছে যে একটাই শেষ করবে আমাদের ঘরে। তাই এরাও উঠে পড়ে লেগেছে, যাকে খুশি ধরছে, মারছে, পিটছে, কেস দিচ্ছে, চাপ দিচ্ছে, এটা করছে, ওটা করছে। কিন্তু আল্লাহ যদি এদেরকে ধ্বংস লিখে রাখে, এরা যতই চেষ্টা করুক এরা বাঁচতে পারবে না। ঠিক না বেঠিক? এটা মনে রেখে দেন, এটা মনে রেখে দেন। তবে এটা সত্য কথা, জালিমকে আল্লাহ মিটাবেই, জালিমকে আল্লাহ মিটাবেই। এটা আল্লাহর সিস্টেম, সেই সিস্টেম নিয়ে বলে যাচ্ছে। ফেরাউনকে আল্লাহ ছাড় দিল, পৃথিবীর রাজা বানালো, আল্লাহই তো বানালো। লাস্টে সে নিজে বলছে আমি খোদা। কথা বুঝাস? আমি খোদা। আল্লাহ তোকেই পদ দিল, তোকেই ক্ষমতা দিল, তোকেই ইজ্জত দিল, তুই দুনিয়ার বেঈমানের পাল্লায় পড়ে গিয়ে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে বেঈমানের গুণগান করতে করতে নবীর কলেমা পড়া উম্মতকে মারছিস। এর ফায়সালা আল্লাহ করবে না? করবে না? অবশ্যই করবে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে লালন পালন হতে লাগলো। এ নওজওয়ান তরুণেরা, মুসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহ পাকের মর্জি, যখন মা সন্তান ছেড়ে তো থাকতে পারে না, ওই মাকেও নিয়ে যাওয়া হলো ফেরাউনের বাড়িতে। কেননা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, আম্মা আসিয়ার কোনো সন্তান ছিল না, এই বাচ্চাকে দুধ পান করাবে কি করে? এ যুবকেরা, তাই এমন করে দুধ মা খোঁজা হলো। ওই খুঁজতে গিয়ে দেখা যায় আমার আল্লাহ পাক কত বড় ক্ষমতাশালী। দেখো, ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালামের আম্মাকে পৌঁছে দিল। মার বেটা এক জায়গাতে আল্লাহ করে দিল। ফেরাউনের বাড়িতেই বসে বসে বড় হয়, কিন্তু শয়তান ফেরাউনের মাথায় একটা ঘোর রয়েছে, এই বাচ্চা সেই বাচ্চা নয়। তো ঘোর কিন্তু আছে। যেদিন থেকে মুসা নবী ওর বাড়িতে ঢুকেছে, সেই দিন থেকে ফেরাউনের সুখ শান্তি আরাম আয়েশ সব হারাম হয়ে গেছে।
শুধু একটাই চিন্তা, এইটা সেই বাচ্চা নয় তো, সব মারলাম দেখা যাবে এইটাই হয়তো সেই বাচ্চা, কিন্তু মারতে পারছে না কেন? আম্মা আসিয়া, অনেক বড় কথা, ওইদিকে যাচ্ছি না, ফেরাউনের কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছিল যে একটা জিনিস চাইবো, দিতে হবে। কি? একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছি, কাঠের বাক্স করে ভাসিয়ে দিয়েছিল, জানেন তো নাকি? ওই বাচ্চাটাকে, আমার তো কোনো সন্তান নাই, এটাকে আমি সন্তান বলে, তোমার পরে রাজা হবে কে, এইটাকে লালন পালন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আসিয়াও তো জানতো না যে এটা নবী হবে, জানতো নাকি? জানতো না তো, কিন্তু আম্মা আসিয়া ভালো মহিলা ছিলেন, জান্নাতি মহিলা। ফিরাউন কিন্তু চিন্তার মধ্যে রয়েছে, আর আম্মা আসিয়া আর মুসা আলাইহিস সালামকে শুধু ফিরাউনের কোলে বারবার দিয়ে আসে, যাতে করে একটা মহব্বত পয়দা হয়। এমনি তো বাচ্চা ছেলেকে সবার ভালো লাগে, সে যে কোনো বাচ্চা হোক না কেন, মুসলমানের বাচ্চা হোক আর হিন্দুর বাচ্চা হোক, যে কোনো ধর্মের বর্ণের ঘরে জন্ম নিক না কেন, বাচ্চা এমন একটা নিয়ামতের জিনিস, প্রত্যেকটা বাচ্চাকেই পছন্দ লাগে, বাচ্চাকে সবারই ভালো লাগে। সে যে কোনো ঘরে জন্ম হোক না কেন, ধনীর ঘরে হোক আর গরিবের ঘরে হোক, পীরের ঘরে হোক আর আম মানুষের ঘরে হোক, বাচ্চা সবার কাছে প্রিয়। তাই ফেরাউনের কোলে বারবার দিয়ে আসে, যাতে করে ফেরাউনের একটা মহব্বত তৈরি হয় মুসার উপরে। কিন্তু ফেরাউন কোলে তলিয়ে বসে ঠিকই, কিন্তু তার দিমাগ একটা কথা বলে, এটা তো সেই বাচ্চা নয়। গণককার বলেছিল একটা বাচ্চা আসছে আমার জুলুমের সাম্রাজ্যকে মিটিয়ে দেবে। তাই ফেরাউন বড় চিন্তার মধ্যে রয়েছে। একদিন দরবারে বিচার করতে বসেছে, ফেরাউন তো রাজা, বিচার এসেছে, ওই বিচারে একজন ধনী লোকের সঙ্গে একটা গরিবের বিচার হচ্ছে। মন দিয়ে শুনবেন, গরিবকে ঘৃণা শুধু আজকে নয়, যুগ যুগ ধরে করা হয়। গরিবকে অবহেলা শুধু আজকে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। এ গরিবেরা, চিন্তা করো না, চিন্তা করো না, কেউ যদি তোমাদের পক্ষে নাও থাকে, তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমাদের ভালোবাসে। কেননা কিয়ামতের দিনে গরিবদের ঘরে আল্লাহ সাহায্য করবে। ওই দিনে তো গরিবদেরই সাহায্য চলবে। ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। দুনিয়ায় না 70 বছর ধরে, 80 বছর ধরে ধনীরা একটু ভালো মন্দ খাবে, তুমি না একটু ডাল ভাত খেলে, সে না একটু মাছ গোস খেলো, দুনিয়ায় 60-70 বছর খাবে। আর আজকে 60-70 নয়, 30 পার হবার পরেই ডাক্তার বলেছে মুখে সেলাই দাও, নাই যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে। বুঝছেন তো নাকি? আজকের দিনে 30 বছর পার হতে দেয় না। বেটার বে দিচ্ছে, মন মরা করে ঘুরছে, সবাই খাচ্ছে, গপ করে ঘুরছে, একটু খাও না গো, একটু খাও। বলছে সুগার 400। আচ্ছা মিষ্টি না খাও, একটু খাসির চাপটা খাও। বলছে কোলেস্ট্রল হাই হয়ে গেছে। অথচ দুনিয়ার লোককে লাখ লাখ টাকা খরচ করে খাওয়াচ্ছে, ক্ষুধা মেরে দিলে কেউ খেতে পারে? কি গো, আমি বলবো না যে খোদা ভাই মেরে দিয়েছে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ায় তাকে খাওয়াই কম। যে কম খায় সে ভালো থাকে, যে বেশি খায় সে মরে। 1500 বছর আগে নবী বলেছিল পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। 150 বছরের ডাক্তার বিজ্ঞান বলছে পেটকে 3 ভাগ করো। 150 বছরের আগে যে ডাক্তার বলেছে তার কথা শোনেন, নবীর কথা শোনেন না কেন? নবীকে নিয়েই তো ডাক্তার তৈরি হচ্ছে। এই যে মোটর গাড়ি করে এলাম, এটা আমার রসুল 1500 বছর আগে বলেছে খুব শিগগিরই আমার উম্মত মোটর গাড়ি চাপবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে তো এলেমের দরজা আমার রসুল খুলেছে। কিসের আমেরিকা দেখাচ্ছেন, কিসের দেখাচ্ছেন ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া, কিসের? সব মোহাম্মদ রসুলের সাদগাতে তারা বড় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল, নবী নিতে পারলাম না, এজন্য আজ আমাদের দুর্দশা। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী, এই যে আমরা বারবার হার্ট অ্যাটাক করি না, আমার নবী শুয়া পর্যন্ত শিখিয়েছে, ওইভাবে শুলে কখনো হার্ট অ্যাটাক হবে না। কি
ডান দিকে কাত হয়ে শোবেন, কেন মানুষের বাঁ দিকে হাড় থাকে, বাঁ দিকে ঘুরে শুনে হাড়ের উপরে চাপ পড়ে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ঘুম হাড়ের উপরে চাপ পড়ে। ডান দিকে ঘুরে শোবেন, হাড়টা পুরো ফ্রি থাকে, ঘুম ভালো হবে, হার্ট অ্যাটাকও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মানুষ আজকের দিনে সবচেয়ে বেশি বিমারে ভুগছে, মানুষ কিসে জানেন? আজকের দিনে ক্যান্সারের থেকে বেশি মারাত্মক রোগ কি বলেন তো? ডিপ্রেশন, চিন্তা। বাচ্চা বাচ্চা ছেলের মাথায় চিন্তা ঢুকে গেছে। কি গো? চিন্তা। রাস্তা পার হচ্ছে, চিন্তা করতে করতে পার হচ্ছে, রেল লাইন পার হচ্ছে, চিন্তা করতে করতে পার হচ্ছে। চিন্তাতে মানুষের আয়ু কমে যায়, চিন্তাতে মানুষের শরীরে রোগ আসে, চিন্তাতে মানুষ তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। এই চিন্তা থেকেও কেউ যদি বাঁচতে চায়, পৃথিবীর ডাক্তার তো আজ বলছে, 1500 বছর আগে আমার রসুল বলে গেছে, কি? সেজদা বেশি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন সে সেজদা করে, যখন সে সেজদা করে, পুরো রক্তের ফোর্সটা তার ব্রেনের উপরের দিকে আগিয়ে আসে, ব্রেনকে সজাগ রাখে, চাঙ্গা রাখে। টেনশন ঢুকলো পাত্তা করতে পারে না। এই জন্য সেজদা আল্লাহকে বেশি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেদের তো পাওয়াই যায় না। আমাদের ছেলেরা যে জায়গায় গেলে আল্লাহ নারাজ, সেই জায়গায় পাওয়া যায়। এই জন্য আমরা মরছি, বিপদে পড়ছি। এই যে আমরা গরুর গোস্ত খাই না, গরুর গোস্ত কত করে কিলো আপনাদের এখানে? হ্যাঁ, 300। এই খাই না, খাই না। তুমি জানো আমার নবী কি বলেছে? আল্লাহ নবী গোস্ত খেতে নিষেধ করেন, এখানে আল্লাহ হালাল করেছে, কিন্তু কম খেতে বলেছে। আল্লাহ নবী গরুর দুধ বেশি করে খেতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, প্রতিদিন সকালে 7টা করে আজুয়া খেজুর খাও। আজুয়া খেজুর খাও, অভ্যেস করো। আজুয়া খেজুর যে খাবে তার হাড়ও ভালো থাকবে। যদি সে বিষও তাকে কেউ খাইয়ে দেয়, ওই বিষ তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার নবী খাবেন কি সেগুলোও বলে গেছে। আজকে ডাক্তার প্রেসক্রিপশন করছে, 1500 বছর আগে নবী বলে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কদু খেতে বলেছে। আপনারা লাউ বলেন না, কদু খেতে বলেছে। কেন? কদু পেটকে ঠান্ডা রাখে। আর এই মধ্যপ্রদেশটাই হচ্ছে মেন, যার পেট ভালো তো পুরো শরীর ভালো। যা অন্যদিকে চলে গেলাম, একটু ফেরাউনের কথাটা বলে যায়। কেন? এখন বাজারে অলিতে গলিতে ছোট ছোট ফেরাউন বেরিয়েছে, একটু শুনে যান। আর আমাদের ছেলেগুলো ফেরাউনের দল করবে, ফেরাউনের দল করবে, তাহলে ফেরাউনের সাথেই পরকালে জাহান্নামে যাবে। কারণ দুনিয়ায় যে যার সাথে, পরকালে সে তার সাথে। আর দুনিয়ায় যদি তুমি রহমানের দল করো, রহমানের দল মানে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ন্যায়, সত্য, গরিব দরদি, মানব দরদি, মুসলিম হোক আর যেই হোক, মানুষকে ভালোবাসবে, মানুষের অধিকার মানুষকে দিয়ে দেবে, এই দলটা হলো রহমানের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি কিয়ামতের দিনও শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একদিন ফেরাউন রাজ দরবারে বসে আছে, বিচার করবে। আর ফেরাউনের করে মুসা নবীকে ফেরাউনের স্ত্রী আম্মাজান আসিয়া এনে বসিয়ে দিয়েছে। আর একটা ধনী এসছে, একটা গরিব এসছে বিচার নিয়ে। ধনীটা গরিবের জায়গাটা ঝেড়ে দিয়েছে। শুনছেন না? এই যে আজও জায়গা ঝাড়াঝাড়ি হয় না, হয় না? কথা বলছেন না কেন? আবার না দিলে রাত্রিরে পুলিশ আছে, এই তোকে গেঁজার কেসে ভরে দেবো। কে বলছে? পুলিশ। শুনছেন না? তাহলে পুলিশ কি খারাপ? না, পুলিশকে আমি দোষ দেবো না, দোষ আমাদের। দোষ কাদের? আমাদের। পুলিশ যাদের ইশারায় চলে তাদেরকে আমরা বসিয়েছি, আর তাদেরকে বসিয়েছি চোর, বদমাই, সব জালিম। তাই তারাই তো পাঠায়, যা নাই জঙ্গল মহলে পেটিয়ে দেবো। পুলিশের বউ বাচ্চা আছে না, নাই? সে বেচারি নাচারে আসছে, কি করব? না হয় আমাকে পাঠিয়ে দেবে, সেও নিরুপায়। শুনছেন না? তাহলে জায়গা জমি যে দখল, এটা আজকে নতুন নয়, সেদিনও ছিল। তা জায়গার মামলা নিয়ে এসেছে, কি
যে ওই জায়গাটা গরিব বলছে হুজুর, ফেরাউনকে বলছে আমার জায়গা জাহাপানা, ধনী বলছে না আমার জায়গা। ফেরাউন বুঝতে পারছে জায়গাটা গরিবের, কিন্তু ফেরাউন ফাইসাল্লা দিচ্ছে এই জায়গাটা ধনীর। মুসা নবী কোথায়? কোলে বসে আছে, কোলেই ঘুরে ফেরাউনকে মেরেছে টেনে এক চর, কালে মেরেছে চর, ফেরাউন লাভ মেরে উঠেছে। ফেরাউন বলছে জাল্লাদ, জাল্লাদ পর্যন্ত নাকি কতল যে করে জাল্লাদ, আর আওয়াজ এত জোর দিয়েছে আম্মা আসিয়া শুনতে পেয়ে গেছে। আম্মা আসিয়া বুঝতে পেরেছে বিপদ কিছু হয়েছে, ছুটে এসেছে, এসে দেখছে মুসা নবীর হাত ধরে ফেলেছে ফেরাউন, জাল্লাদ এসে হাজির। মা বলছে কি হয়েছে কি হয়েছে? আরে এ কি করে জানলো আমি ভুল বিচার করছি? এটাই সেই ছেলে, একে ধরতেই হবে, মারতেই হবে। শুনছেন না শুনছেন না? তা আজকের ফেরাউন গুলো বুঝতে পারছে যে এ কি করে জানলো এত খবর, অতএব এ যা বলছে মানুষ খেয়ে নিচ্ছে, একেও আজকে ধরতে হবে। কথা বুঝছেন না বোঝেন? এ সব মিলে যাবে ভাই। ইতিহাস আল্লাহ পড়ায় কেন? এ তো কোরআনের কথা। ফেরাউনের ইতিহাসটা কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে ফেরাউনের কথা বলেছে কেন? যুগে যুগে ছোট ছোট ফেরাউন বেরোবে, যাতে করে আমরা দেখে শিক্ষা নিতে পারি ফেরাউনের দল কোনটা, মুসার দল কোনটা, আজকের ফেরাউনের দল কোনটা, আজকের মুসার দল কোনটা, সেটা চিনার জন্য তো আল্লাহ এই ঘটনা কোনো ঘটাই। তো যাক, মা বলল এক কাজ করেন, বাচ্চা ছেলে বোঝে, বলছে না আমি ভুল বিচার করছি, ও জানলো কি করে? তাহলে শয়তান যারা শয়তানি করে ওরা জানে আমরা অন্যায় করি, তাও করে। কি গো, না করলে ধ্বংস হবে কেন? তা লাস্টে মা বললেন এক কাজ করো, একদিকে আগুন দাও আর একদিকে হিরে দাও, রাজ দরবার হিরে দাও। বাচ্চা কোন জিনিসকে পছন্দ করে গো? চকচকে না? চকচকে দেখলেই ছুটবে। যদি মুসা হিরে নেয় তাহলে তুমি জানবে যে বাচ্চা ঠিক মানে দোষ করেনি, আর যদি আগুনে হাত দেয় তাহলে তো আরো প্রমাণ হয়ে যাবে যে বাচ্চা যদি বুঝতে পারতো এটা আগুন তাহলে কি আর হাত দিত? হিরেতে হাত দিলে জানবে ও বুঝতে পারেনি। তো এই বলে যখন মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে, হুজুর আমার হীরের দিকে এগিয়ে যাচ্ছে, আমার আল্লাহ জিবরাইলকে বলছে জলদি করে যা, আমার মুসাকে নিয়ে যে একটু আগুনের দিকে নিয়ে যা। মুসা নবীকে এসে আগুনের দিকে নিয়ে গেল, মুসা নবী আগুন তুললো, গালে দিল, খেয়ে ফেললেন, কান্না শুরু করলো, তুতলা হয়ে গেল। তাহলে আল্লাহ বলুন তার নবীকে পরীক্ষা করেছে, আমাকে করবে না? তোমাদের করবে না? তা কাউকে গরিব করে পরীক্ষা করবে, কাউকে ধনী করে করবে, কাউকে আলেম করে পরীক্ষা করবে, কাউকে মুরিদ করে করবে, কাউকে উস্তাদ করে পরীক্ষা করবে, কাউকে ছাত্র করে পরীক্ষা করবে, কাউকে লিডার বানিয়ে পরীক্ষা করবে, কাউকে প্রজা বানিয়ে পরীক্ষা করবে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কারো সন্তান কেড়ে পরীক্ষা করবে। উদ্দেশ্য যেন একটাই থাকে, যে কাজটা করলে আল্লাহ নারাজ ওটা করব না। আমি হুজুর যে কাজ করলে আল্লাহ নারাজ আমি করব না, ছাত্র যে কাজ করলে আল্লাহ নারাজ করব না, আমি নেতা আমার প্রজার সঙ্গে কি ব্যবহার করলে আল্লাহ নারাজ হবে আমি করব না, যেটা করলে আল্লাহ খুশি হয় আমি সেটা করব। তাহলে কি হবে? আল্লাহ নবী বলছে যারা ন্যায়পরায়ণ শাসক হয় আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার গ্রামের যদি কোনো একটা ছেলে ভালো লিডার হয়, গ্রামবাসীর সেবা করে, গ্রামের সুখে দুঃখে থাকে, কাউকে ঝাড়েনে, যার যা এসেছে সব পাইয়ে দিয়েছে, তাকে দিয়ে দিয়েছে, কারো চাল তেরপল চুরি করে খাইনে, তাহলে এই ছেলেটাকে আল্লাহ পরকালে আরশের ছায়াও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেশ ও দেশবাসীর সেবা করা ভালো না খারাপ? কিন্তু যখন সেবা ছেড়ে দিয়ে শুধু শোষণ করা হবে, লুটা হবে, ওটা ভালো না খারাপ? ওটা খারাপ, ওটা খারাপ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা যুগে 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 এইরকম জালিম বাদশা এসেছে, আল্লাহ পাক তাদের মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাকের সময়ের কথাই দেখো, তখন এসেছিল এমনকি আবু জিল, উতবা, সাইবারা, তারাও দুনিয়া জমিনেতে অনেক অত্যাচার করেছিল, অনেক জুলুম করেছিল। এ যুবকেরা, আপনারা সবাই হয়তো নাম শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এমন কোন
করে তিনি হাবশি দেশের মানুষ ছিল, এখন যেটা সাউথ আফ্রিকা পড়ছে ওই জায়গার মানুষ ছিল। তৎকালীন সময় গরিবদের ঘরে কিনা বেচা করা হতো, নতুন করে এই প্ল্যান আবার তৈরি হচ্ছে। এই যে নতুন করে বলছে না, সব বিভিন্ন আইন তৈরি করে ক্যাম্পে রাখা হবে বলছে না, এটা অ্যাকচুয়ালি গুলামি প্রথা চালু করবে। ওখানে যাবে 10টা মানুষ কিনবে, কেউ ধনী লোক নিয়ে চলে যাবে। এই বাজার থেকে পশু কেন না কেনে নে, ওরম কিনে নিয়ে যাবে, গলায় বেড়ি দিয়ে নিয়ে যাবে। শুনে রাখো, নবী ছেড়ে দিয়ে হই হই করছো তো বিপদ কেমন আসছে দেখো না। আমাদের কোনো চিন্তা নেই, আমি আমার কথা বলছি, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের আবার চিন্তা কিসের? আমরা ঠিক জায়গায় আলহামদুলিল্লাহ প্লাগ লাগিয়ে রেখেছি, আমাদের চার্জও আসে, বাতিও জ্বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যুবক ভাইগুলো ঠিক জায়গায় আছো তো? যদি থাকো তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তার কিছু কারণ নেই, তো কোনো চিন্তার কারণ নেই। আর যদি ঠিক জায়গায় না থাকতে পারো, চলে আসো, চলে আসো, ঠিক জায়গায় চলে আসো। হযরত বিলালকে এমন করে মক্কার বাজারে নিলামে তোলা হলো। হযরত বিলালকে উমাইয়া নামে একজন শাসক ছিল, তখনকার সময়ে তারা ক্ষমতায় ছিল। বিলালকে খরিদ করে নিল, খরিদ করে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যে বিলালের দ্বারা সে কাজ কাম করায় আর বেঁচে থাকার মতো শুধু খাওয়ায়। বিলালের উপরে অত্যাচার জুলুম হয়। একদিন বিলালের কানে চলে এলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে একজন, তিনি ঘোষণা দিয়েছে আখিরি মেসেঞ্জার, আখিরি নবী, তিনি এসেছে আল্লাহর সৃষ্টিগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাতে। এই খবরটা পেয়ে বিলাল আমার নবী দিবানা হয়ে গেলে, আমার নবীকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে দিল থেকে আমার নবীর দলে নাম লিখিয়ে দিলে। তরুণেরা, নামাজের জন্য মূল জায়গাটা বলছি, লম্বা বলার সময় নেই। এ যুবকেরা, হযরত বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইনসাফ ইনসানিয়াতের খাতাতে নামটা লিখিয়ে দিলে, এই খবরটা দুনিয়ার মনিব এমন করে উমাইয়ার কানে খবর চলে গেল। উমাইয়া বিলালকে ডেকেছে, এ বিলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছো। হযরত বিলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে কতল করে দেবে। আর যদি মিথ্যা কথা বলি, আমি যে দলের নাম লিখিয়েছি ওই দলে তো মিথ্যা কথা বলা যায় না, তাহলে কেমন করে আমার আল্লাহ মানা হলো, কেমন করে নবী মানা হলো? না 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 না, আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা কথা বলে আল্লাহ ও নবীর বিরোধী হব না। তাই বেলাল বলতে লাগলো, এ আমার দুনিয়ার মনিব উমাইয়া, শোনো, হ্যাঁ তুমি যা শুনেছো সত্য শুনেছ, আমি মুহাম্মাদের দলে চলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়া রেগে লাল হয়ে গেল। এ বিলাল, এখনো সময় আছে, তুমি এমন করে ফিরে আসো, নাই তোমাকে অনেক জুলুম করা হবে। বিলাল বলেছিল, আমার জান পর্যন্ত চলে যাও, কিন্তু আমি আল্লাহ নবীকে ছাড়বো না। কেন? আল্লাহ নবী মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, আদর্শের কথা বলে। তোমরা তো মানুষকে জুলুম করো, তোমরা তো মানুষকে অত্যাচার করো, তোমরা ক্ষমতার জোরে মানুষকে কি তো দাসী বানিয়ে দিয়েছো। আর আমার মুহাম্মদ বলে, দাসত্ব প্রথা চলবে না, আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া কেউ কারো ওপরে খোদাইত্ব করতে পারবে না। এ যুবকের এই কথা শুনে উমাইয়া বেলালের গলায় দড়ি, কোমরে বেড়ি লাগিয়ে, পায়ে শিকল দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিল। কেন? বাজারে নিয়ে গেলে ভিড় হবে, ভিড়ের সামনে মারলে বাকি যা
যারা এখনো মনে মনে করছে মুহাম্মদকে মেনে নেবে, তারা ভয় খেয়ে যাবে আর মুহাম্মাদের দলে যাবে না। আজকের দিনও খেয়াল করে দেখো, যারা বদমাইশি করে ছেড়ে দিয়ে ন্যায়ের পক্ষে যাচ্ছে, হয় তাদের নামে কেস হচ্ছে, নাই তাদেরকে মারা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, এটাকে সমাজে দেখানো হচ্ছে যাতে করে বাকি লোকেরা যারা রয়েছে এরা যেন সাহস করে আগিয়ে না যায়। বাবারে যাবার দরকার নেই, কেস হয়ে যাবে। কিন্তু মনে রাখবে দুনিয়ার জমিনে তুমি কতদিন বাঁচবে, কতদিন তুমি অন্যায়কারীদের সঙ্গে থাকবে। আল্লাহর কাছে তোমাকে তো একদিন ফিরে যেতে হবে। সেদিন তোমার আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, জমিনটা আমার ছিল, অন্যায়কারীদের সাথ কেন দিয়েছিলি? তোকে আমি আল্লাহ বানিয়েছিলাম, জালিমদের কেন সাথ দিয়েছিলি? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছিলাম, কেন তুই মুখ বন্ধ করে অত্যাচারীদের পিছনে ঘুরেছিলি? ওই দিন কি জবাবটা দেবে? এ যুবকেরা, বিলালকে দেখে শিক্ষা নাও। মক্কার বাজারে নিয়ে চলে আসলো, বিলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে লোক ঘিরে ফেলেছে। সবাই জিজ্ঞাসা করে, উমাইয়া রে, কেন তুই তোর গোলামটাকে মারছি? কি অন্যায় করেছে? উমাইয়া বলতে লেগেছে, বিলাল আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে। বিলাল কোনো চোর ছিল না, বিলাল কোনো মিথ্যাবাদী ছিল না, বিলাল কোনো ধর্ষণকারী ছিল না, বিলাল কোনো অত্যাচারীকারী ছিল না, তারপরও মারা হচ্ছে কেন? বিলাল অন্যায় দিক থেকে মুখ ঘুরিয়ে ন্যায়ের পক্ষে এসেছে। তাই আজকের দিনে তোমার আমার উপরে অন্যায়ের মুখ ফিরিয়ে যদি ন্যায়ের দিকে যাওয়ার জন্য তোমাকে আমাকে মারে, মনের মধ্যে খুশি আনো, আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহ তোমার শুকরিয়া, আজকের দিন আমার উপরে জুলুম হচ্ছে, আমি ন্যায় সত্যের পক্ষে আছি, গরিবের পক্ষে আছি, অসহায়ের পক্ষে আছি বলে আল্লাহ তোমার শুকরিয়া। আজকের এই মাঠটা হযরতে বেলালের সুন্নাত পালন হয়ে গেল। আরো জোরে বলুন সুবহান। নারায়ে রিসালাত, উচ্চারণটা ঠিক করে করতে হবে। কথা বুঝে আসছে ভাই? আজ যদি তোমার আমার উপরে হকের পক্ষে যাওয়ার জন্য, ন্যায়কে সাপোর্ট করার জন্য, সত্যকে সাপোর্ট করার জন্য, বাচ্চার ভবিষ্যৎ ভালো করার জন্য, নারীদের অধিকারের জন্য, গরিবের অধিকারের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, সে যে কোনো ধর্মের হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যেই হোক, তাদেরকে অধিকার দিবার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য তুমি আমি যদি আগিয়ে যাই, আর এতে যদি তোমাকে আমাকে মার খেতে হয়, জুলুম হয়, তুমি তো মনে খুশি করো আলহামদুলিল্লাহ সাহাবাদের সুন্নত পালন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি কি ইসলাম মানে শুধু নামাজ, আমাদেরকে তো এই জায়গায় ঢুকানো হয়েছে, এটা একটা প্ল্যান, জালিমদের একটা প্ল্যান। আমাদের ঘরে শুধু নামাজটাই ধরিয়ে দিয়েছে। আরে নামাজ ইসলামে আছে, কিন্তু আমি একটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিচ্ছি, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী দুনিয়া এসেছিলেন কবে? 570 খ্রিস্টাব্দে। নবুয়াতের দাওয়াতের কাজ শুরু করেছে কবে? 40 বছর, অর্থাৎ 610। আর মেয়েরাজে গেছে কবে? 621। মেয়েরাজ থেকে নামাজ এনেছে, মেয়েরাজ থেকে রোজা এনেছে। তাহলে 610-এ নবুয়াতের ঘোষণা, 621-এ মেয়েরাজে। বীজখানে 11 বছর নবী কি করেছে? বল, এই 11 বছর কি করেছে উম্মত তোমাকে জানতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে। তোমাকে আমাকে ভালো কাজ করতে হবে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়ের সাথ দিতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। এটা আল্লাহ কোরআনে তোমাকে আমাকে হুকুম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই 11 বছর নবী কি করেছে? এই 11 বছর নবী পৃথিবীর যত জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে সংগ্রাম করেছে, পৃথিবীতে যত নারীদের উপর অত্যাচারীকারী ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছে, পৃথিবীতে যারা মেয়েদের ঘরে জ্যান্ত পুঁতে দিত তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এই পৃথিবীতে যারা গরিবদের ঘরে কিত দাস দাসী বানাতো তাদের বিরুদ্ধে লড়াই করেছে। হয় বুঝিয়েছে, না হয় তারা যখন নবীর উপরে হামলা করেছে নবী তাদের মোকাবেলা করেছে। এই প্রতিরোধ করে 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 11 বছরের মধ্যে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে, অন্যায় মিটিয়েছে, অসভ্যতা মিটিয়েছে, দুর্নীতি মিটিয়েছে, চরিত্রহীন মিটিয়েছে, জালিম স্বৈরাচারী শাসকগুলোকে বিনাশ করেছে। করে দিবার পর জঙ্গল পরিষ্কার করে দুনিয়াকে পরিষ্কার করে দিয়েছে। তখন আমার আল্লাহ দাওয়াত দিয়েছে, হাবিব আসো, আমি আল্লাহ তোমাকে দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে গিয়ে নবী নামাজ এনেছে, আমরা নামাজ পড়ছি। তাহলে নামাজ যেমন পড়তে হবে, সমাজে অন্যায় অত্যাচার রাহাজানি পাপ খুন খারাপি জেনা ব্যভিচারী মিটাতে হবে। গতকালকে জলসা করে ঘরে ফিরছিলাম, মন দিয়ে শুনবেন, গতকালকে জলসা করে ঘরে ফিরছিলাম, মোবাইল ঘাট থেকে একটা ফটো আসলো, কি একটা ছোট্ট বাচ্চা বছর 6-7 হবে, তাকে দেখি একটা লোক পুলিশের সামনে কি মারা মারছে। দেখেছেন কেউ? যে যে দেখেছেন হাত তুলবেন। এতগুলো লোক সাক্ষী দিচ্ছে। আমি এই আমার সাথে যে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ এটা তুই দেখেছিস? হ্যাঁ। আমি কি ব্যাপার? বলছে চুরি করেছে তাই মারছে। কি করেছে? আপনার বিবেককে প্রশ্ন করছি, এই 7 বছরের বাচ্চা চুরিটা কি বোঝে? 8 বছরের বাচ্চাটা চুরি কি বোঝে? হয় তার বাড়িতে ক্ষুধার্ত মা আছে, বাপ আছে, বেটি আছে, নিজে ক্ষুধার্ত, আর নয় তাকে তো শিক্ষা দেওয়া হয়নি। আজকে যদি এই বাচ্চার হাতে খাতা দিত গভর্নমেন্ট, কলম দিত গভর্নমেন্ট, তাহলে এই বাচ্চা চুরি করতে যেত না, আর প্রশাসনের সামনে তাকে মারা হচ্ছে। আমার তো মনে হয় ওই প্রশাসনটাকেও চিহ্নিত করা দরকার, করে তাকে বলা দরকার যে লোকটা আপনার সামনে মারছিল আপনি তার বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছেন এটা জনগণের সামনে বলুন। কেন, কোথায় তুমি পেলে এই 6-7 বছরের বাচ্চাকে তোমার মারার অধিকারটাকে দিল? যত গভর্নমেন্ট তৈরি করছে, মূর্খ যত বাড়বে চোর তত বাড়বে, গরিব যত বাড়বে চোর তত বাড়বে। তাহলে আজকে বাচ্চা ছেলেটাকে কি মারা মারছে এই সভ্যতা সমাজের নামে। আজকে মানুষগুলো অসভ্যতার পশুর দিকে চলে যাচ্ছে। এই জায়গায় যদি যুবক তুমি আমি না উঠে দাঁড়াই, আজকে কারো বাচ্চাকে মারছে, কাল তোমার বাচ্চা গরিবের জ্বালায় হয়তো চুরি করবে, কাল তোমার বাচ্চাকেও মারা হবে। ভাবো, ইসলাম এই গরিবী প্রথাকে মিটিয়েছে, ইসলাম এই শিক্ষার দিকে মানুষকে আগিয়েছে, ইসলাম এই অত্যাচারীকে বন্ধ করেছে। কেন এইটুকু বাচ্চা চুরি করতে যাবে বলুন? হয় পেটের জ্বালা। কথা বলছেন না কেন? পেটের জ্বালা। তো পেটের জ্বালা হলো কেন? হ্যাঁ, এক একজনের 50 কোটি 20 কোটি 100 কোটি 500 কোটি টাকা ধরা পড়ছে। এত টাকা তোদের কাছে থাকবে কেন? গরিবগুলোকে দে না। গরিবগুলো যদি পেট ভরে একটা কোনো কেউ গরিব থাকবে আর ভাই? এই জন্য বলো যে গরিব যদি না থাকে তার ছেলে চুরি করতে যাবে ভাই? যার পয়সা আছে সে তার ছেলেকে চুরি করতে পাঠায় না, মোটা অঙ্কের টাকা দিয়ে পড়াতে পাঠায়। ঠিক না বেঠিক গো? শুনছেন না শোনেন নে? আর আমার কওমের ভাই যারা আছো তোমরাও সজাগ হও, আর নাই আগামী দিন তোমাদের বাচ্চাদের উপরে এই জুলুম হবে, এই জুলুম হবে। অতএব শিক্ষার ব্যবস্থা তৈরি করো, কি করে বাচ্চাগুলো পেটে ভাত পাবে তার ব্যবস্থা তৈরি করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম, আমার বাপ ভাইয়েরা, আমার আলোচনায় কেউ কষ্ট পাচ্ছেন নাকি? ভাবার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন। একটা 6-7 বছরের বাচ্চা সে চুরি জিনিসটা বোঝে কখনো? তার নিশ্চয়ই পেটের বড় জ্বালা ধরেছে, তাই নাচারে পড়ে সে হয়তো এই কাজ করতে গেছে, তাকে প্রশাসনের সামনে মারা হচ্ছে।
প্রশাসন চুপ। অতএব ভেবে দেখুন সমাজ কোথায় যাচ্ছে। আর আমি এই গরিবই দেখলে, কারো কষ্ট দেখলে ভাই আমার দিল বড় ভেঙে যায়। তখন আমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না, বড় আঘাত লাগে। কিন্তু আমি কি করতে পারি? আমি তো হুজুর মানুষ, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, আমার হাতে তো কোনো পাওয়ার নাই, আমি কি করতে পারি? কিন্তু আপনাদের ঘরে ভাবাবো। আপনারা ভাবুন, আপনারা এমন একটা সমাজ তৈরি করুন যেখানে প্রত্যেকটা গরিবের বাচ্চাও যেন পড়ার সুযোগ পায়, যেখানে প্রত্যেকটা গরিবের বাচ্চার পেটেও যেন ভাত যায়, প্রত্যেকটা গরিব যেন এই শীতের যেন কাপড় পায়। আপনারাই পারবেন। আল্লাহ আপনাদের হাতে সেই পাওয়ার দিয়েছে না দেয়নি? বলুন, কথা বলুন, দিয়েছে না দেয়নি? আপনারা সবাই যদি এক মুঠো হন, পারবেন না? পারবেন না। কিন্তু আপনারা সেই কাজ করছেন না। আপনারা কি করছেন? পরের জেনারেশনের ভবিষ্যৎ বা নিজেদের ভবিষ্যৎকে 500,000 টাকায় বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করছেন না, করেননি? এই জন্যে আজকে সমাজে যারা এই অন্যায়গুলোকে মিটাতে পারে, যারা এই গরিবকে দূর করতে পারে, যারা এই অসহায়কে বাঁচাতে পারে, যারা এই গরিবের পেটে ভাত দেওয়ার উসিলা হতে পারে, তারা কিন্তু উপযুক্ত লোক উপযুক্ত জায়গায় বসছে না। তাই আজকে সমাজে গরিবিটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। কেন ভাই? একটু ভাবেন আমার সোনার ভাইরা, আমাকে ভুল বুঝবেন না। সেই বাচ্চাটা আব্বাস সিদ্দিকীর বাচ্চা নয়, কিন্তু সেই বাচ্চাটা আমারই বাচ্চার মতো, ঠিক না বে? ঠিক গো। সেই বাচ্চাটা আপনার বাচ্চা নয়, ঠিকই কথা, কিন্তু আপনাদেরই মতো কি বাচ্চা নয়? আপনার ঘরেও তো ছোট ছোট বাচ্চাগুলো আছে, চিৎকার করে কাঁদছে বাচ্চাটা, বাঁচাও বাঁচাও করে, আর তাকে মেরেই যাচ্ছে। হ্যাঁ, আজকে পুরো দেশ থেকে চুরি করে বিক্রি করে ফেলছে সবাই মিলে। কই তাতে ঘরে ধরে মারতে পারিস নি তো? একটা ছোট্ট বাচ্চার উপর এরকম জুলুম হচ্ছে, এটা আমার বিবেককে বড় আঘাত দিয়েছে। গতকালকে দেখিছি, আজকে বলে ফেললাম। খারাপ নিলেন নাকি? সেও কোন ধর্মের আমার দেখার দরকার নাই। আমি এতটুকু বুঝি, সে মানুষ, সেও একদিন আমাদের মতো বড় হবে। তারও যদি পড়াশোনা হয়, সে একদিন ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, সমাজের ভালো সভ্য মানুষ হবে। কি গো, সে যে কোনো ধর্মের হোক। একটা যদি হিন্দু ধর্মেরই ছেলে ডাক্তার হয়, আমাদের রোগ হলে যায় না? দাদা আমার একটু দেখো না, যদি সে শিক্ষিত ভদ্র হয়, সে কি বলে নাকি মুসলমান তোর চিকিৎসা করবো না? না, তার শিক্ষা তাকে বলে দরদ দিয়ে আমাদের চিকিৎসা করে। আবার একটা মুসলিম ছেলে, সে যদি জজ হয়, সে যদি জজ হয়, বা সে যদি উকিল হয়, বা সে যদি পুলিশ হয়, তাহলে তার কাছেও যখন যাবে কোনো অমুসলিম ঘরের ছেলে, তার শিক্ষা তাকে বলবে যে সাথ দেওয়া দরকার। কথা বুঝে আসছে? এই জন্যে সমাজে শিক্ষার দিকে আগান, নিজেদের বাচ্চাদের ঘরে পড়ান। দাঁতে দরকার হয় একবেলা খাওয়া কমিয়ে দেন। এমনি আপনাদেরকে বলে যাচ্ছি, রাত্রিরে খাবেন না। যদি এই ত্যাগটা স্বীকার করতে পারেন, আপনি আজকে শরীর চেক আপ করুন, আর 1 মাস পরে চেক আপ করবেন। যদি আপনার শরীর সর্বদিক দিয়ে উন্নত না বাড়ে, তখন আমাকে ধরবেন। রাত্রিরে আজ থেকে আর খাওয়া বন্ধ করুন। বলে এই হুজুর তো মেরে ফেলার ধান্দা করছে মনে হচ্ছে। না, খেলেই মরবেন, খেলেই মরবেন। যদি খুব খিদা লাগে, কিছু খেজুর রাখবেন, একটা দুটো খেজুরকে পানি খেয়ে শুয়ে পড়লেন। এক গাদা খাবেন না, খুব জোর 2 কি 3টে। আর যদি একটু আল্লাহ স্বচ্ছ রাখে, 1 গ্লাস দুধ খাবেন, খেয়ে ঘুমিয়ে পড়ুন। এভাবে 1 মাস করুন। আজকে যদি ডাক্তার বলে আপনার বয়সের এজ 40 বছর, 1 মাস পরে আপনার বয়সের গঠন এজ সব দেখবেন 30 বছরের মতো, যুবকের মতো মনের দিক দিয়ে স্পিড আসবে। আপনি করে দেখুন। রাত্রিরে যে খেয়েছে সে ফেঁসে গেছে বাপ। আর এই শিক্ষা আমি দিইনি, আমার রসুল দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বেশি খাবেন কখন? সকালে, যেটাকে আমরা নাস্তা বলি। এতে আমেরিকার সেই যে ব্রিটিশদের চাল চলন আমাদের মধ্যে রয়ে গেছে, ব্রিটিশদের স্টাইল। ব্রিটিশরা নাস্তা করতো, কারণ তাদের ওখানে সূর্য ওঠে 6 মাস, 6 মাস ওঠে না। তো সূর্য না হলে খাবার হজম হবে কি করে? নাস্তার সময় জান ভরে খাবেন, ওটা হচ্ছে মেন খোরাক। তখন খাবারের মুখটা প্রথম খোলে, তখন খান ভালো মন্দ, যেটা আল্লাহ খাওয়াবে। আপনারা ভাবেন আমি গরিব মানুষ। আরে গরিব তো কি হয়েছে, ছোলা কত ভালো খাবার। ছোলা বোঝেন না? কত ভালো খাবার। ভিজত দেবেন, কিছু আদা কুচি কুচি করে কেটে দেবেন, পেট ভর্তি করে ছোলা খাবেন। বোঝাবার জন্য বলছি, মানুষ শ্রেষ্ঠ, তারপরেও বুঝাতে চাইছি ঘোড়ার মতো পাওয়ার তৈরি হবে।
শরীরে যত কাজ করবেন আর করবেন, ছুটবেন, শরীর কোনো থামবে না। যাক, আমি ওই বলতে গিয়ে আমার অন্যদিকে টাইম চলে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে। এখানে নামাজ হবে তো? আচ্ছা, দোয়া হবে, দোয়ার পর এখানে একটা জামাত হবে, কেন মসজিদের টাইমে হয়ে গেছে, এখানে নামাজ হবে। এই যে সালাম দেবো, সালাম দেওয়ার হুকুম কে দিয়েছে? বলুন বলুন। আল্লাহ দিয়েছে। কোথায়? কোরআনে। সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। এই কিয়াম, এটাকে দাঁড়ানো বলে, এটা হলো সম্মান। কোথায় পাবেন? ওয়াসাল্লিমুর পরে তাসলিমা, সব থেকে উত্তম ভাবে ভক্তি, ভালোবাসা, আদবের সাথে নবীকে সালাম দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু কেউ যদি বসে দেয়, তার সাথে ঝগড়া করবেন না। না, ঝগড়া করবেন না। আমার ভালো লেগেছে, আমি দিয়ে দিচ্ছি, তার ভালো লেগেছে, সে বসে দেবে। কেন? এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয় যে না দাঁড়ালেও গুনাহগার হবে। না, ওটা আমরা বলি না। কিন্তু দাঁড়ালে নেকি আছে, সওয়াব আছে। আমাদের সওয়াবের দরকার আছে না? না, তাই আমরা সওয়াব নিচ্ছি। কেউ যদি মনে করে যে আমি এই ক্ষেত্রে বসিয়ে দেবো, দিক না। নিজেদের মধ্যে ছোট জিনিসে দলাদলি করবেন না। কি হচ্ছে দুনিয়ায় দেখছেন না কি হচ্ছে? আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সময় সংক্ষেপ, নামাজ পড়তে হবে, সকলে বসুন, একটু দোয়া হবে।